গুছিয়ে সংসারে রান্নাবান্না করা শুধু একটা ঘরের কাজ নয়, এটা একটা আবেগ আর আর্ট। সংসারী মেয়েরা এমন কোনো রান্না নেই যা পারে না। বাঙালি মেয়েরা শুধু চিরাচরিত ঐতিহ্যবাহী ইন্ডিয়ান রান্নাই ধরে রাখেনি, গ্লোবাল ইতালিয়ান রান্নাতেও নিজেদের পারফেক্ট প্রমাণ করেছে। ঘরের চেনা স্বাদ থেকে বিদেশের অচেনা ফ্লেভার, সবই তাদের হাতের জাদুতে অসাধারণ হয়ে উঠেছে। সত্যি বলতে, যে রাঁধতে পারে সে সব দেশের রান্নাই এক হাতে সামলাতে পারে। একদিকে যেমন খাঁটি সর্ষে ইলিশ কিংবা বিরিয়ানি রাঁধতে পারে, অন্যদিকে তেমন পারফেক্ট ইতালিয়ান পাস্তা বা পিৎজাও বানিয়ে দিতে পারে। হ্যাঁ, মুখটা মোজো, গা মুখ সব মোজো। হ্যাঁ, মুখটা মোজ, মুখে জল, দাঁত মেজে মুখটা মুছতে হয়। হ্যাঁ, আবার তুই আমার কাজ বাড়াতে বসলি, আবার সবকিছু নিয়ে বসছিস। হ্যাঁ, এগুলো তো ঘাঁটবি, আবার আমাকে গুছাতে হবে। নমস্কার, আমি সুদীপা। লাইফ উইথ সুদীপা সুরজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আমার ছোট্ট কন্যাকে নিয়ে খুবই ভালো আছি। সকাল সকাল নিজেও চান করে বাসি কাজ সেরে মেয়েকেও চান করিয়ে নিয়ে এবার চলে এলাম নিচে। আমাদের বাড়িতে ইদানিং মা একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিচ্ছে। যে হারে কদিন গরম পড়েছে তাতে সকাল সকাল রান্না না করে নিলে রান্নাঘরে থাকতে বেশিক্ষণ ভালো লাগে না। এদিকে মায়ের রান্না প্রায় শেষ। আজকে পাপি সকালবেলা মোরলা মাছ নিয়ে এসেছিল, সেই দিয়েই হয়েছে আজকে মোরলা মাছের ঝাল। আর মাকে বলেছিলাম একটু মোরলা মাছের টক করতে। মোরলা মাছ আর তেঁতুল দিয়ে মিষ্টি মিষ্টি টক খেতে আমার খুব ভালো লাগে। আমি এসে শুধু কচু আর আলুর ঝালটাই করেছি। এবার ওপরে চলে এসেছি, সুরজের ভাতটা ওপরে নিয়ে চলে এলাম। এখন গরমে নিচে বসে খেতে খুব একটা ভালো লাগে না, তাই সুরজ বলে ঘরেতেই ভাত নিয়ে চলে আসতে। এদিকে মাকে দেখুন, এই কদিনের শরীর খারাপে মা খুব একটা এখন ওপরে উঠতে পারে না, তাও জোর করে আসছে। আজকে সারাদিন ঠাকমা নাতনিকে ভালো করে আদর করতে পারেনি, তাই বললো চলো আমিও যাই ওপরে। ওপরে মাম্মাম বড্ড দুষ্টুমি করছিল, তাই মা মামামকে নিয়ে নিচে চলে গেল। আর এখানে আমি আর সুরজ খেতে বসে পড়েছি। প্রতিদিন দুপুরবেলা মামাম ভাত খাওয়ার পর দুটো করে লেবু খায়। ইদানিং লেবুর যে হারে দাম হয়েছে, আমাদের এখানে আমের সিজনে এই লেবু একদম পাওয়া যাচ্ছে না। তাও যারা যারা বিক্রি করছে তারা যেভাবে দাম নিচ্ছে সেই অনুযায়ী লেবুর রসটা একদম কম। দুটো লেবু থেকে এইটুকুনি রস বেরিয়েছে। আর মামাম যেহেতু অন্য কোনো ফল খুব একটা ভালো খায় না, তাই জন্য আমরা প্রত্যেক দিনই চেষ্টা করি ওকে অন্তত একটা করে লেবু দেওয়ার। এদিকে দেখুন মেয়ে আমার কেমন কাজ বাড়ায়। দুপুরবেলা ওকে একটু শোয়াতে যাব, সেই সময় বিছানায় দুষ্টুমি করতে গিয়ে বিছানাটা নোংরা করে ফেলেছে। সেই বিছানায় তো ওকে আর রাখা যায় না, তাই জন্য সঙ্গে সঙ্গে বিছানাটা আমি আর সুরজ মিলে পরিষ্কার করে নিলাম। আমার না বিছানা অপরিষ্কার দেখতে একদম ভালো লাগে না। আগাগোড়াই বিছানার চাদরটা আমি প্রায়ই তুলে দিতাম, আর মাম্মাম হওয়ার পর থেকে একদিন দুদিন অন্তর অন্তরই আমি বিছানার চাদর চেঞ্জ করি। আর এখন যেহেতু নোংরা করেই ফেলেছে, তাই সঙ্গে সঙ্গে তুলে দিলাম। এই তো অনেকক্ষণ ধরে যুদ্ধ করার পর মামামকে অবশেষে ঘুম পাড়াতে পেরেছি, তাই ওকে ওর বাবার কাছে শুইয়ে দিয়ে এসে বাইরের কিছু কাজ সারতে এলাম। আজকে বাপি ভাই সবার আবদারে রাত্রিরে ডিনারে একটু অন্যরকম কিছু বানাবো। প্রত্যেকদিন ওই এক রুটি আর পরোটা খেতে কারোরই ভালো লাগে না, তাই জন্য ভাবলাম আজকে রাত্রিবেলা সবার জন্য একটুখানি হোমমেড পাস্তা বানাই। বাড়িতে পাস্তা আর সব রকমেরই সবজি ছিল, তাই জন্য দুপুরবেলায় ওটা বসে বসে কেটে নিচ্ছিলাম। আর এদিকে বিকাল হতেই মেয়ে আমার ঘুম থেকে উঠে পড়েছে। আর এখন সে আমাদের বাড়ির পিছনের আম গাছেতে যে পাখিগুলো প্রত্যেকদিন বিকেলবেলা আসে তাদের সাথে গল্প করছে। রান্নাঘরে সন্ধ্যাবেলা এসে দেখি মা অলরেডি পাস্তাটা সেদ্ধ করে দিয়েছে আর কড়ায় আলুটা ভাজতে দিয়ে দিয়েছে। আমার কাজ এগোবে বলে মা এগুলো প্রায় করে থাকে। এদিকে কড়ায় আলুটা একটু সরিয়ে দিয়ে আমি রসুনটা দিয়ে দিলাম, কারণ প্রথমে রসুনটা ভাজতে হতো। আমার মেয়েও পাস্তা খেতে খুবই ভালোবাসে। এই মুহূর্তে ওকে যদি আমি কাঁচা পাস্তা দিই সেটাই ও খেয়ে নেবে। যাই হোক, আলু আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াই একটু তেল দিয়ে প্রথমে আগে পেঁয়াজটা ভেজে নিলাম। পেঁয়াজটা অল্প একটু লাল লাল করে ভেজে আর বাকি যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো এক এক করে ভেজে নেব। প্রথমে আগে গাজর, তারপরে বিনস, আর যদি বাড়িতে ক্যাপসিকাম থাকে সেটাও দিতে পারেন। আমার বাড়িতে ক্যাপসিকাম ছিল না তাই দিইনি। আর আমাদের বাড়িতে যেহেতু সবাই সোয়াবিন খেতে ভালোবাসে, তাই অল্প একটু সোয়াবিনও সেদ্ধ করে মিশিয়ে দিলাম। আর মশলা হিসাবে আমি এখানে ম্যাগি মশলা ইউজ করছি। আমি মাঝে মধ্যে যে কোনো খাবারের মধ্যেও এই ম্যাগি মশলা দিই, বেশ খাবারের টেস্টটা অন্যরকম হয়ে যায়। এবার সব যেহেতু সবজি ভাজা হয়ে গেছে, তাই আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাটা মিশিয়ে একটু নেড়ে নিচ্ছি। আর এটা যেহেতু চাইনিজ রেসিপি, তাই জন্য সোয়া সস আর রসুন কিন্তু মাছ। লাস্টে অল্প একটুখানি কাঁচা লঙ্কা কুচি, নুন আর টমেটো সস দিয়ে নেড়ে নিলাম। ব্যাস কমপ্লিট। হুনু কয়, হুনু হুনু। আর ফুল ফুল ফুল। আর বুলেট দাদা, বুলেট দাদা। হাতি হাতি হাতি। বিড়াল কয়, বিড়াল। ম্যাও ম্যাও। দেখাও।
নেই কি ম্যাও কয় ম্যাও ম্যাও সবসময় দেখে কি নেই চোখের সামনে আছে, দেখ দেখ বিড়াল বিড়াল দেখা আগা আপনার দিকে আগা বিরাট করছে। এই তো রাত্রিরের ডিনারের রান্না বান্না সব কমপ্লিট। এবার সন্ধেবেলা সবাইকে চা করে দিয়ে এসে আমার জন্য চা আর সুরজের জন্য মুড়ি নিয়ে ওপরে চলে এলাম। এসেই প্রথমে মাম্মামের ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর এখন ওই যে যুদ্ধ আবার শুরু। রাত্রিরের খাওয়া নিয়ে বসেছি। এখন তো সে খাবে না, তাকে জোর করে খাওয়াতে হচ্ছে। অনেক চেষ্টা করার পর যখন শুধু সে ভাত খাচ্ছে না, তাই তার বাবা কার্টুন দেখাতে দেখাতে তাকে ভাতটা খাইয়ে নিচ্ছে। এদিকে মামাম আর আমি ভালোভাবে পরিষ্কার হয়ে নিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, আর এখন বসেছি। আজকে সকালবেলা কিছু গ্রসারি আইটেম অনলাইনে অর্ডার দিয়েছিলাম, সেগুলোই বিকালে দিয়ে গেছে। এখন সেগুলো গুছিয়ে নিচ্ছি। আগে তো আমাদের এখানে এত সুবিধা ছিল না, তবে ইদানিং এই গ্রসারি আইটেম বাড়িতে দিয়ে যেতে আমার বেশ সুবিধাই হয়েছে। টুকটাক ছোটখাটো জিনিস অর্ডার করলে বাড়িতে এসেই দিয়ে যায়। আজকে না রাত্রিবেলা আর পাস্তা খেতে ইচ্ছা করছিল না আমার, যেহেতু গতকাল আমরা বাইরে ডিনার করতে গেছিলাম, বাইরের খাবার খাওয়া হয়েছিল, তাই জন্য আজকে আর পাস্তাটা খেতে ইচ্ছা করছিল না। তাই সন্ধ্যেবেলায় আমি আমার জন্য একটু ছোলা সিদ্ধ করে নিয়েছিলাম, আর এখন সেটাই আমি নিজের মতো বানিয়ে নিচ্ছি। চলুন আজকের ভিডিও এইটুকুনি, দেখা হবে নেক্সট ভিডিওয়। আর যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।